নমস্কার। সময়টা ছিল 1903, অবিভক্ত বাংলা। সেই সময় জামাতা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার শাশুড়ি দাক্ষায়ণী দেবী জামাই ষষ্ঠী উপলক্ষে খাওয়াচ্ছেন, পাত পেরে খাওয়াচ্ছেন। প্রথমে জামাতা গেছেন, জামাতাকে খেতে দিয়েছেন। হাত ভেঙে যখন ডাল ঢালতে যাবেন, সেই মুহূর্তে প্রবল আপত্তি বাতলেন। কেন? কারণ সেখানে দাক্ষায়ণী দেবীর বক্তব্য, আগে তেতো খাওয়া চাই। তখন রবীন্দ্রনাথ বললেন, তেতো কি আছে দেখি তেতোতে? তখন উনি আঙুল নির্দেশ করে প্রথম বাটিটা দেখালেন, তাতে ছিল উচ্ছে। তখন জামাতা রবীন্দ্রনাথ বললেন, ঠিক আছে, উচ্ছে তেতো। সেটা তিনি ভালো পরম আহ্লাদে খেলেন। তারপর বললেন, তারপর আরেক ধরনের তেতো আছে। শাশুড়ি যখন বললেন, তখন বললেন কি? তখন বলছে ঘি করলা। ঘি করলা, তাহলে যেটা আমাদের কলকাতায় কাঁকরোল, পশ্চিমবঙ্গের কলকাতায় কাঁকরোল। তখন বলছে হ্যাঁ। তখন উনি বললেন, তাহলে খাওয়া যাক। ঘি করলাও খেলেন। এরভাবে তিনি তারপর জিজ্ঞেস করলেন, ওই বাটিতে কি আছে? আরেকটা বাটি আঙুল নির্দেশ করে বললেন। তখন রবীন্দ্রনাথের প্রশ্নের উত্তরে দাক্ষায়ণী দেবী বললেন যে এতে আছে ছানা দিয়ে আর লাউ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ পদ। সেটাও তিনি পরম তৃপ্তিতে খেলেন। এইভাবে তিনি ভাত, ডাল আর কয়েক রকম ভাজা, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা খেলেন। তারপর তিনি আরেক ধরনের পদ পেলেন, সেই পদ হলো মোচা। সেটাও খেলেন। উনি বললেন উনি তো নিরামিষাশী, উনি আমিষ খান না খুব একটা, সেই কারণে খেলেন। এবার খাওয়ার শেষে দাক্ষায়ণী দেবী বলছেন যে তাহলে তোমাকে বাবা জীবন আমি আরেকটা পদ দেব। সে পদে কি ছিল? চই দিয়ে কই মাছ রান্না করা। চই হলো পিপুল জাতীয় এক ধরনের গাছের লতা। সেই লতা দিয়ে বা পিপুল জাতীয় এক ধরনের গাছের পাতা, ওই দিয়ে কই মাছ রান্না, যা বাংলাদেশের ভীষণ জনপ্রিয়। সেইটা যখন খেতে দিয়েছেন, তখন উনি কিন্তু বললেন, আমি তো নিরামিষাশী, আমিষ খাই না। তখন শাশুড়ি আর জোর করলেন না, উনি সরিয়ে রাখলেন। বলছে ঠিক আছে। কিন্তু একটুখানি ভেবে আবার বাবা জীবন কি বলছেন, ঠিক আছে শাশুড়ি মা, আমি খেয়ে নেব বলে উনি কিন্তু খেয়ে নিয়েছিলেন। এবং ওনার কিছুটা দূরে দাঁড়িয়েছিল রবীন্দ্রনাথের ভৃত্য উমাচরণ। সব কিছু প্রত্যক্ষ করলো এবং মনে মনে ভাবলো, বাবুমশাইয়ের কী কাণ্ড কারখানা। এতবার যখন বৌমণি ছিল না বা বউ ঠাকুরনি ঘরে থাকেন না বাড়িতে, তখন ওনাকে এতবার বললাম যে আমিষ খেলেন না, কিন্তু শাশুড়ির হাতে কই মাছটা খেয়ে নিলেন। এবার যখন দাক্ষায়ণী দেবী কই মাছ দিয়েছিলেন, তখন রবীন্দ্রনাথ বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ আমি তো খাই, এটা তো ও রান্না করে। কোথায়? কলকাতায়। কার কথা বলা হচ্ছে? মৃণালিনী দেবীর কথা উনি বলছিলেন। যাই হোক, এই হলো সময়টা 1903, অবিভক্ত বাংলাদেশে দাক্ষায়ণী দেবী ছিলেন রবীন্দ্রনাথের শাশুড়ি। সংগৃহীত তথ্য আজকে আমি কিছু জানালাম। ধন্যবাদ।